প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে ঢাকার পথে কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে না ফেরার ঘোষণা। আগামীকাল খুলনা মহানগর বিএনপি সম্মেলন, তরুণ ও ত্যাগীরা নেতৃত্বে আসবেন আশা তৃণমূলের। প্রধান অতিথি থাকবেন তারেক রহমান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে গণমাধ্যম কর্মীদের সাথে জরুরি প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে ক্যাম্পাসের পরিস্থিতি এবং উপাচার্যের পদত্যাগ সহ ৬ দফা দাবি তুলে ধরবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা। এদিকে ৬ দফা দাবিতে কুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও দেয়ালে দেয়ালে পোস্টারিং করেছেন শিক্ষার্থীরা। আমরা নিজেদের অর্থায়নে বাস জোগাড় করে আমরা আমাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি এবং আমাদের অফিস থেকে আমরা কন্টিনিউয়াস যোগাযোগ করতেছি এবং আমরা আশা করি যে আজকের মধ্যে আমরা এখানে উপস্থিত হব এবং বাকিটা আপনারা জানতে পারবেন। আমরা যতদিন না সেফ ফিল করতেছি এবং প্রশাসন আমাদের সুরক্ষার কোনো ব্যবস্থা নিচ্ছে ততদিন আমরা এখানে ফিরে আসবো না এবং বাকি কার্যক্রম আমাদের অনলাইনে চলবে, যেখানে আমরা সেফ ফিল করতেছি সেখান থেকে। আহ্বায়ক কমিটি গঠনে ৩ বছর পর আগামীকাল হবে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। কাউন্সিলররা তারুণ্য নির্ভর ও ত্যাগীদের নেতৃত্বে আনবেন বলে আশা তৃণমূল নেতাকর্মীদের। ব্যাপক উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে। আতিয়া পারভেজের রিপোর্ট। দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলন, দলের নেতাকর্মীদের মাঝে তাই উৎসবের আমেজ। সম্মেলনে প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫টি পদে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় আছেন ১২ প্রার্থী। সভাপতি, সাধারণ সম্পাদক ও ৩টি সাংগঠনিক সম্পাদক পদে নেতা নির্বাচন করবেন সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের ৫০৫ জন কাউন্সিলর। সভাপতি বাদে অন্য পদে তারুণ্য নির্ভর প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। যারা 1-11 থেকে এখনো পর্যন্ত রাজপথে আছে তাদেরকে পছন্দ করে তাদেরকে ভোট দেবে বলে আমি আশা করি। আমি বিশ্বাস করি যে আমার যে দলের কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব এবং সেই বিশ্বাস নিয়ে আমি কাজ করব। আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। আমি পরিবারকে ফাঁকি দিয়েছি, কিন্তু এই বিএনপিকে আমি ফাঁকি দিইনি, আমি রাজনীতিকে ফাঁকি দিইনি। আমার বিশ্বাস আমার যারা ভোটার তারা আমাকে নির্বাচিত করবে। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ প্রার্থী। দলকে সুসংগঠিত করার আপ্রাণ চেষ্টা করেছি, কতখানি চেষ্টা পেরেছি, কতখানি পারিনি, সেটি 24 তারিখে সবার ভাগ্য নির্ধারিত হবে। আগামী যে বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে সেই কাউন্সিলে আপনাদের ভোট ও দোয়া প্রার্থনা করছি। দলের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমার বিশ্বাস আমার ভোটাররা সেরা প্রার্থীদের ভিতর থেকে সবচেয়ে সেরাটাই বেছে নেবে বলে আমি প্রত্যাশা করছি। সভাপতি পদে চমক দেখছেন দলের নেতাকর্মীরা। বর্তমান কমিটির আহ্বায়ক শফিকুল আলম মনার সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন এক সময়ের ছাত্রনেতা তারিকুল ইসলাম জহির। এই খুলনার মাটিতে চিরকাল আমরা দেখেছি যত নির্বাচন হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সমস্ত নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে। ফলে এই শহর, এই নগরী বিএনপির, এই নগরীর আগামী দিনে কারা নেতৃত্ব দেবে, কারা এই দলকে পরিচালনা করবে, এটির ব্যাপারে চূড়ান্তভাবে 24 তারিখে গণতান্ত্রিকভাবে কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচন হবে এবং আমাদের নেতাকর্মীরা ভোট দিয়ে নির্বাচিত করবে। আমাদের দল থেকে যাকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করবে আমরা সকলে ঐক্যমতের ভিত্তিতে আমরা তার পক্ষে কাজ করার জন্য মাঠে প্রান্তরে প্রত্যেকটা ইউনিটে সব জায়গায় আমরা কাজ করব। যা আমরা অতীতেও করে এসেছি সেই ধারাই অব্যাহত থাকবে। এখানে যদিও আমাদের এখন নেতৃত্বের প্রতিযোগিতা আছে, হয়তো মনে হচ্ছে কিছুটা আমাদের ভিতরে বিভেদ আছে, আসলে এই বিভেদ কোনো বিভেদ না। আমরা সকলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, সেখানে নেতা যেই হোক তার নেতৃত্ব মেনেই আমরা এটা করব। আগামী নির্বাচনে খুলনা মহানগরের নতুন কমিটি ৬টি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবে বলে আশা বিএনপি নেতাকর্মীদের। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা।
ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাইয়ে বাংলাদেশ সময় বিকাল ৩টায় ম্যাচ মাঠে গড়াবে। ম্যাচ শুরুর আগেই শুরু হয়েছে কথার লড়াই। প্রথম ম্যাচে জিতে এগিয়ে ভারত, পরাজয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে ব্যাকফুটে পাকিস্তান। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান স্বাগতিক, তবে তাদের মাঠে খেলতে অস্বীকৃতি জানানোয় ভারতের ম্যাচগুলো হচ্ছে দুবাইয়ে। স্বাগতিক হয়েও এই ম্যাচে তাই পাকিস্তান অতিথি। হোম ভেন্যুর স্বাদ নিচ্ছে ভারত। ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ সীমাহীন। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে কোণঠাসা পাকিস্তান। রিজওয়ানদের জন্য ডু অর ডাই ম্যাচ। আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে রেকর্ডটাও পক্ষে নেই। অনুপ্রেরণা শুধু সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে শিরোপা হাতে তোলা। যদিও সেই দলের দুই নায়ক ফখর জামান ও মোহাম্মদ আমির নেই এবার। ফখর জামানের ব্যাটিং, মোহাম্মদ আমিরের দুর্দান্ত স্পেল, সঙ্গে সবার অবদানেই আমরা সেবার শিরোপা জিততে পেরেছি। ভারতের বিপক্ষে আরেকটি ম্যাচের আগে যা আমাদের অনুপ্রেরণা দেবে। তুলনায় অনেকটাই নির্ভর ভারত। পুরো টুর্নামেন্টে এই ভেন্যুতেই খেলবে ব্লু শার্টরা। বাংলাদেশের বিপক্ষে বড় জয়ে আত্মবিশ্বাসের পালে হাওয়া। শুভমান গিল সেঞ্চুরি পেয়েছেন, বোলিংয়ে 5 উইকেট মোহাম্মদ শামির। কথার লড়াইয়ে ঢিলের জবাবে পাটকেল ছুটছে টিম ইন্ডিয়া। আগে কি হয়েছে ভুলে যান, ভবিষ্যৎ নিয়ে ভাবেন। বেশিরভাগ সময় ভারত পাকিস্তানকে হারিয়েছে, তাই ভারত নয় পাকিস্তানই চাপে থাকবে। অনেকটা এগিয়ে থেকেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মোকাবেলা করবে ভারত। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশননিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশননিউজ। ধন্যবাদ।